হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আমরাও আছি, বেশি ভালো নেই, কারণ হচ্ছে আমার শাশুড়ি খুবই অসুস্থ। আর উনি এখন লাইফ সাপোর্টে আছে। তো আমার হাজব্যান্ডরা বিদেশ থেকে চলে এসছে, ও আর ওর ভাই। আর এদের অবস্থা দেখেন না, মানে বাবা বিদেশ থেকে আসলেও ওদের মানে চকলেট এগুলো চাই। তো এখন চকলেট নিয়ে বসছে, এখানে দেখাচ্ছি আমি। আর একাদশী ছিলাম, পালনা করলাম সকালে। কিছু যে খাবো সেরকম মন মানসিকতা নেই। আমার শাশুড়ি এখন লাইফ সাপোর্টে আছে, ওরা আসছে, আমার হাজব্যান্ডরা আসছে। উনি যেহেতু লাইফ সাপোর্টে ছিল, তো আসার পরে ওনার ওইখানে গেল, উনি একটুখানি দেখেছে। এরপর থেকে ওনার আর কোনো জ্ঞান নেই, হুঁশ নেই, নাড়াচাড়াও নেই, মানে সব অকেজো। এখন জাস্ট শুধু নিঃশ্বাসটাই আছে। তো এই অবস্থায় তো কারোরই ভালো থাকার কথা না, সেরকম আমরাও নেই। খুবই একটা মানে খারাপ সিচুয়েশনের মধ্যে আছি। হঠাৎ করে এমন হয়েছে। আপনারা তো বিগত ব্লগগুলোতে দেখেছেন যে আমার শাশুড়ি অসুস্থ, কিন্তু এখন মানে এতটাই যে অসুস্থ বলার বাহিরে, খুবই অসুস্থ। এখন সব ভগবানের হাতে, উনি যেমন করে তেমনভাবেই থাকতে হবে। আর ইদানিং ব্লগও দিতে পারছি না, কারণ হচ্ছে মন মানসিকতা অবস্থা একদম খারাপ। তো অনেকেই জিজ্ঞেস করছে পেজের মধ্যে কেন ব্লগ দিচ্ছি না, এটার জন্যই বলে দিলাম যে কেন ব্লগ দিচ্ছি না, দিতে পারছি না। সিচুয়েশান এখন সবারই খারাপ। তো দেখি, তারপর তো ঘরের কাজগুলো করতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। একদম না করার মতো না যেগুলো, সেগুলোই করতে হবে। এখন সেগুলোই জাস্ট করছি। এর মধ্যেও বাচ্চাটা পরীক্ষা শুরু হয়ে গেছে, ওর এক্সাম চলছে, হাফ ইয়ারলি এক্সাম। আমার এক্সাম চলছে, তার মধ্যে তবে এই চকলেটগুলো খেয়ে সব চকলেট আজকে আমি এগুলো ফিনিশ করে। তোর এক্সাম চলছে, এক্সামের মধ্যে দিয়ে মানে পরিবারের কন্ডিশনটা খুবই এখন কি বলা চলে, আসলে খুবই দুঃখজনক ব্যাপার। এটার জন্য তারা একটু কথা বলে। তো এই দেখেন এখানে, তো এখানে এখন এই যে ফুল চকলেটের বক্সটা নিয়ে বসছে, পুরো বক্সটা নিয়ে বসছে ঘুম থেকে উঠে। আর চিপস হচ্ছে কিছু, তেমন বেশি কিছু আনিনি। আর কি আনবে আসার, কারণ হচ্ছে আমার শাশুড়ির অবস্থা এতটাই খারাপ যে কিছু যে নেবে তেমন কন্ডিশনে ছিল না, খুবই তাড়াহুড়োর মধ্যে এসছে। 1 ঘন্টার মধ্যে চলে এসছে, টিকিট পেয়েছে, চলে এসছে। আসার কথা ছিল হচ্ছে পরের দিন, কিন্তু টিকিট পাওয়াতে চলে আসছে। তো জাস্ট শুধুমাত্র এই চকলেটটা এনেছে, আর এখানে কেকটা এনেছে, আর এখানে চিপসগুলো এনেছে। কারণ হচ্ছে বাচ্চারা একটু এগুলো যদি না পায় তাহলে ওরা খুবই মন খারাপ করবে এটার জন্য। চকলেটগুলো কিন্তু আমারও খুব পছন্দ, কিন্তু এখন কিছুই ভালো লাগছে না। আমার শাশুড়ির অবস্থা দেখে মানে কিছুই ভালো লাগছে না। তো জাস্ট বাচ্চাদের খুশির জন্য একটাই আনা, কারণ হচ্ছে ওরা তো এখনও বুঝে না, অনেকটাই ছোট। আর একাদশী ছিলাম। তো এরপর খাওয়া দাওয়া শেষ করে বের হলাম আমি আর আমার হাজব্যান্ড মিলে, কারণ ওর খুবই অসুস্থ শরীরটা, ডক্টর দেখানোর জন্য। আর এই যে দুজনে যাচ্ছি, ওইখান থেকে আমার শাশুড়ি মাকে একটু দেখব। 3টার দিকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম ডক্টরে। তো ডক্টর আস্তে আস্তে কিন্তু অনেকটাই লেট করেছে, প্রায় 4টা বেজেছে। তো এই তো আমরা গিয়ে বসে পড়লাম। আর এখানে আমি একটু হাতেরও ভিডিও আপনাদেরকে দেখাবো। আমি যে দারাজ থেকে যে নেল এক্সটেনশনের ইনস্ট্রুমেন্টগুলো নিয়েছিলাম, এতটাই বাজে মানে বলার বাহিরে।
দিচ্ছি ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। আর যতটুকু আমার অরিজিনাল নখ ততটুকুই ছিল, তো দেখতে একটু ব্যাপারটা কেমন বেশি মেসি দেখাচ্ছিল, সেজন্য সব নখ আমি খুলে ফেলেছি। অ্যাকচুয়ালি কোনো কিছু থেকে নিতে গেলে কিন্তু আমাদেরকে খুবই সতর্ক থাকতে হয়। আমি অনেক রিভিউ দেখে নিয়েছিলাম ভালো এটার জন্যই, কিন্তু অ্যাকচুয়ালি খুবই খারাপ এই নেল এক্সটেনশনের ইনস্ট্রুমেন্টগুলো। আর এই তো এখন ডক্টরের জন্য এখানে বসে বসে ওয়েট করছি, আর ভালো লাগছে না। এসছি প্রায় 1 ঘন্টার উপরে হবে। আর এদিকে আমার শাশুড়িকে দেখার টাইমও 5টার থেকে, আইসিইউতে দেখার টাইম ওরা 5টা থেকে 6টা। ডাক্তারের রুম আসছি, বাট ডাক্তার নাই, আসবে। আমরা এখন আছি এখানে বসে একটু ভিডিও করছি। ডাক্তারের রুমে তো ভিডিও করা যায় না, তারপর একটু ভিডিও করছি। এই যে আমাদের রোগী সাহেব বসে আছেন, রোগী যথেষ্ট ক্লিন। তো এরপর তো ডক্টর আসলো, দেখলেন। আর এখন এখানে আইসিইউ রুমের সামনে আমার শাশুড়ি মাকে দেখতে আসছি। দেখা শেষ, একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমার শাশুড়ির একদম নাড়াচাড়া নেই, মানে ফুল অচেতন অবস্থা। তো আর কি, ভগবান যখন যেমন যেভাবে রাখে আর কি, সব কিছু তো ভগবানের হাতে। তো এরপর এই যে আমরা এখন চলে যাচ্ছি, বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন, পরবর্তী ভিডিও অবশ্যই দেখাবো সবাইকে। তো যাদের ভালো লেগেছে আমার ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা লাইক দিবেন।